পৃথিবীতে একদল মানুষ আছে আল্লাহর আত্মীয় স্বজন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কি স্ত্রী আছে, পিতামাতা আছে, মায়ের কুলের বাপের কুলের কেউ আছে? হ্যাঁ, স্ত্রীর কুলের সন্তান আছে। কিন্তু এরপরেও আল্লাহর নবী বলতেছেন দুনিয়াতে একদল মানুষ হচ্ছে আল্লাহর আত্মীয়, পরিবার পরিজনের অংশ। সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ আহলিনা মিনান নাস, নিশ্চয়ই মানুষের মধ্যে একদল মানুষ আছে যারা আল্লাহর আত্মীয়, আল্লাহর পরিজন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর আত্মীয়, আল্লাহর পরিজন কেমন কথা? আল্লাহর স্ত্রীর কুলের, আল্লাহর পিতামাতার কুলের কেউ নাই, সন্তান নাই, কিন্তু এরপরে বলছে আল্লাহর আত্মীয়। এরপরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, মানহুম, কারা তারা, কারা আল্লাহর আত্মীয়? ক্বালা, আল্লাহর নবী বললেন, হুম আহলুল কোরআন, তারা হচ্ছে কোরআনের আহালগণ। কোরআনের আহাল কারা? যারা কোরআন তেলাওয়াত করে, কোরআন রক্ষা করে, কোরআনের আইন বাস্তবায়ন করার চেষ্টা করে, সর্ব অবস্থায় কোরআনকে প্রতিষ্ঠিত করে, তারা হচ্ছে আহলুল কোরআন, কোরআনের আহাল পরিবার। সুবহানাল্লাহ। এখন তারাই হচ্ছে আহলুল্লাহ, যারা আহলে কোরআন মানে কোরআনের পরিবার, কোরআনের আহাল, তারা হচ্ছে আল্লাহর আহাল ওয়া খাসাতুহু, এবং আল্লাহ তাআলার প্রিয় বান্দা। আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত না করলে আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত হতে পারবেন না, আল্লাহর আত্মীয় হতে পারবেন না। এখন আল্লাহর আত্মীয় জাহান্নামে যাইব, আল্লাহ কেটে দিব? কথা বলেন, দিব? এটা কি আমরা এমপি সাহেবের চাচা যেটা কেউ জেলে যায় ফসবো, উনি কি এমনি বসে দেখবো? জামিনে আনার জন্য চেষ্টা করবে না? চেষ্টা করবে না? তাহলে এখন আল্লাহর আত্মীয়, আল্লাহর পরিবার পরিজন জাহান্নামে চলে যাইব, আল্লাহ কি এমনি এমনি দেখবে? আল্লাহ কখনো নয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন পাঠে দক্ষ ব্যক্তি, যারা কোরআন খুব ভালো তেলাওয়াত করতে পারে, তারা জান্নাতে লেখক ফেরেশতাদের সাথে থাকবে। যেই সকল ফেরেশতারা লিপিবদ্ধ করে তাদের সাথে থাকবে। আর যে কোরআন পাঠ করে কিন্তু আটকায়, যে কোরআন পাঠ করে কিন্তু আটকায়, মানে কষ্ট করে পড়ে আর কি, অতটা ভালো পারে না, কোনো প্রকার ঠেলিমেলি পড়ে আসে না। আগের মুরব্বীরা দেখতাম এরকম কষ্ট করে ফাটতো না, যাই ফাটতো বুঝি শুনি বানান করি পড়তো। আল্লাহর নবী বলতেছেন তাদের জন্য রয়েছে দ্বিগুণ নাকি। আল্লাহু আকবার। তাদের জন্য দুটি পুরস্কার। এখন কোরআন তেলাওয়াত করবেন নাকি বসে থাকবেন চিন্তা করে দেখেন। আবার আপনি যদি দুনিয়াতে কোরআন তেলাওয়াত করেন, কিছু আয়াত যদি মুখস্থ করতে পারেন, আপনার অবস্থান আপনার তেলাওয়াতের আয়াত সমপরিমাণ মর্যাদা হবে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউকারু লিসাহিবিল কুরআন, জান্নাতে কোরআনের সাথীদেরকে, কোরআনের আহালদেরকে বলা হবে, ইকরা ওয়ারাতিল, কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করো, কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া, দুনিয়াতে যেইভাবে তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করতে, এইভাবে কোরআন তেলাওয়াত করো। আর এই বান্দাকে নিয়ে জান্নাতে একটা লিফটের উপরে দাঁড় করায় দেওয়া হবে। কিসের উপরে? কথা বলেন, কিসের উপরে দাঁড় করাই দিবে? একটা লিফটের উপরে দাঁড় করাই দিবে। আর দাঁড় করাই দিবে, বলবে কোরআন তেলাওয়াত করো, ফাইন্না মানজালাকা ইনদা আখিরি আয়াতিন তুকরাউহা, তোমার জান্নাতের অবস্থান হবে, তোমার তেলাওয়াতের শেষ আয়াত যেখানে শেষ হবে সেই অততালা উপরে তোমার অবস্থান হবে। আল্লাহু আকবার। কেউ যদি দুনিয়াতে 500 আয়াত কোরআন তেলাওয়াত মুখস্থ জানে, তার জন্য জান্নাতে 500 তালা বিল্ডিং। আল্লাহু আকবার। 500 তালা উপরে থাকবো। 500 তালা বিল্ডিং পৃথিবীতে আসেনি, আসেনি 2-4টা। হ্যাঁ কি বাংলাদেশ, পৃথিবীতে আসেনি। এখন কেউ যদি পুরা কোরআনুল কারীম মুখস্থ পারে, পুরা কোরআনুল কারীম তেলাওয়াত করতে জানে, তার জন্য 6236 তালা। আল্লাহু আকবার। আমার মনে হয় 6236 তালা বিল্ডিং যদি এই পৃথিবীতে উঠানো লাগে,
তো বাংলাদেশ কলকাতা নিয়ে পুরা ফাউন্ডেশন করা লাগবো, আর এই ৬,২৩৬ তালা উঠানোর পরে পৃথিবী আর গুণায়ন উঠতো না, পৃথিবী উল্টা মেরুতে উল্টা দিকে ঘুরে শুরু করব। জান্নাতে আপনার জন্য কেউ ১০০ আয়াত জানে, তার জন্য ১০০ তালা বিল্ডিং। আল্লাহু আকবার। আপনি বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম, লিফটের উপর দাঁড়াই, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একতলা উঠে গেছে। পড়তে পড়তে একতলা উঠে গেছে। এই আপনার তেলাওয়াতের শব্দই হবে ওই লিফটের কারেন্ট, ইলেকট্রিসিটি। আর রহমানির রহিম ২ তলা উঠে গেছে। মালিক ইয়াউমিদ্দিন ৩ তলায় উঠে গেছে। আল্লাহু আকবার। এইভাবে আস্তে আস্তে উঠতেই থাকবেন, উঠতেই থাকবেন। এখন কোরআন তেলাওয়াত করবেন, না জানলে শিখতে হবে, না জানলে শিখতে হবে। অনেকে বলে হুজুর পারি না, তো আসে কি বলে পারি না। কি পারেন না আপনি? মোবাইল একটা ধরাই দিলে 1 মাসের ভিতরে ফেসবুক কেমনে চালাইতে হয়, কেমনে লাইক দিতে হয়, কেমনে লাভ চিহ্ন দিতে হয়, কি রিয়েক্ট করতে হয় সব বোঝে। কেমনে রিলস ভিডিও দেখতে হয়, মাঝে মধ্যে রিলস ভিডিও দেখি, নিজে নিজে দেখতে দেখতে হি 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 হাসতে থাকে। হাসে না? কথা বলেন না। 1 মাসের ভিতর আপনার মোবাইল শিখতে পারলেন, কেমনে মোবাইল চালাইতে হয়, ফেসবুক কেমনে খুলতে হয়, ফেসবুকে ঢুকে কোন খবর কেমনে দেখতে হয় সব শিখে ফেললেন। লাভ চিহ্ন কারে দিতে হইব, কারে হাসির ইমোজি দিতে হইব, কান্নার ইমোজি দিতে হইব, সবই শিখে ফেললেন। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে আপনার জীবনে আপনি কোরআন শিখতে পারলেন না। এর চাইতে হতভাগা লানত-প্রাপ্ত ব্যক্তি কি দুনিয়াতে আছে? ওইটা আসতে কয় 1 মাসও তো লাগে না। আমরা এই যে উনকুট বাজার মাদ্রাসায় রমজান মাস ফ্রি কোরআন শেখানো হচ্ছে, কেউ যায় কিনা আমার তো মনে হয় না। জানে না তো জানে না, আগ্রহও নাই। হায় হায়।